জাতির পিতা জোর করে বানানোর চেষ্টা করা হচ্ছে। একজন মুসলমান হিসেবে দৃঢ় কণ্ঠে, মুক্ত কণ্ঠে উচ্চারণ করতে চাই এবং দৃঢ়তার সাথে বলতে চাই, মুসলিম জাতির ইতিহাস, মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ না। জোর করে কাউকে জাতির পিতা বানানো যাবে না। এই চেষ্টা যত হাজার বছর ধরে করেন তাতে কোনো লাভ নেই। একটা কথা ইতিহাসের বাইরে বলবো না, কারণ প্রায় 400-র মতো মামলা মাথায় নিয়ে হাঁটছি, তার মধ্যে সাজাও হয়েছে। সুতরাং কথা বলতে আমাকে তো সতর্ক হতে হবে। এজন্য যেগুলো বলছি ইতিহাস নির্ভর, তথ্য নির্ভর কথা বলছি। বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তারা ভ্যাংচায়। এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার সময় দেখবেন বড় কাচের একটা আবরণের নিচে শেখ মুজিবের পাকিস্তান আমলের পাসপোর্টটা বাধাই করা আছে, হুবহু পাসপোর্টটা বাধাই করা আছে। সেখানে শেখ মুজিবের যে জন্মদিন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিংবা অন্য কোনো বইতে এই জন্মদিনের সঙ্গে কোনো মিল নাই। শেখ মুজিবের আত্মজীবনীতে শেখ জামালের যে জন্ম তারিখ, সেই তারিখের সঙ্গে বর্তমান ইতিহাসের তারিখের কোনো মিল নাই। তো চালুন যদি সুইকে বলে যে তোর গায়ে একটা ছিদ্র, আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই। বিএনপির শরীরে যদি একটা ছিদ্র থাকে, বিএনপি সুই, আর আওয়ামী লীগ হচ্ছে চালুন। অসংখ্য ছিদ্রে বোঝায় এটা। ভোটের অধিকারের জন্য তো দেশটা যুদ্ধ হয়েছে, নাহলে তো যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকতো না। শেখ মুজিব যদি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যদি হয়েই যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং সেটা তিনি চাইতেই পারেন, কারণ তিনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, এটা তার কোনো দোষ নেই। সুতরাং স্বাধীনতার চিন্তা তার মাথায় ছিল না বলেই তিনি 7ই মার্চে বলেছেন, এই আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, নট যুদ্ধ। সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। সংগ্রাম একটা পারস্পরিক ধারাবাহিক ব্যাপার, দীর্ঘ সময় ধরে হয়। 52-এর ভাষা আন্দোলন বা 48-এর স্বাধিকার আন্দোলনের মধ্য থেকে এটা শুরু হয়েছিল, বা 1940-এর লাহোর প্রস্তাব থেকে শুরু হয়েছিল। সেই সংগ্রামের কথাটাই উনি বলেছেন। কিন্তু ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই। দেশ তো স্বাধীন হয়েছে বুলেটে, দেশ স্বাধীন হয়েছে অস্ত্রের লড়াইয়ে, দেশ স্বাধীন হচ্ছে মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে। আজকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে ভাষণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা জোর করে বানানোর চেষ্টা করা হচ্ছে। একজন মুসলমান হিসেবে দৃঢ় কণ্ঠে, মুক্ত কণ্ঠে উচ্চারণ করতে চাই এবং দৃঢ়তার সাথে বলতে চাই, মুসলিম জাতির ইতিহাস, মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ না। জোর করে কাউকে জাতির পিতা বানানো যাবে না। এই চেষ্টা যত হাজার বছর ধরে করেন তাতে কোনো লাভ নেই। বাকশাল করে সমস্ত দলকে বিলুপ্ত করে দিয়েছিলেন। জিয়াউর রহমানকে প্রতিনিয়ত আওয়ামী লীগের সালাম করা উচিত, কারণ তার স্বাক্ষরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই প্রেস ক্লাবে আমরা যখন অনুষ্ঠানের অনুমতি চাই, প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলে স্লোগান দেওয়া যাবে না। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের অনুদানের টাকায়। 1 কোটি টাকা তিনি দিয়েছিলেন। তখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব। জিয়াউর রহমানের বিশাল হৃদয়ের পরিচয় জানতে চান? হালিম ভাই অনেক কথা বলেছেন। তার হৃদয়টা ছিল সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতো, যেখানে প্যাসিফিক, যেখানে আটলান্টিক, যেখানে আরব সাগর, ভারত মহাসাগর সমস্ত একত্রিত হয়েছিল। 1976 সনে যখন তিনি প্রেসিডেন্ট হন নাই, যখন বিএনপিরও জন্ম হয় নাই, 1976-এ উনি একটা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস যেটা আমরা বলি, এটা পালন করার জন্য একটা জাতীয় কমিটি করেছিলেন। সে জাতীয় কমিটিতে আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন, সে জাতীয় কমিটিতে শাহরিয়ার কবির ছিলেন, সেই জাতীয় কমিটিতে জাহানারা ইমাম ছিলেন, সেই জাতীয় কমিটিতে আপনার মুনতাসির মামুন ছিলেন। এই সমস্ত লোকদেরকেও তিনি সেই জাতীয় কমিটিতে রেখেছিলেন। অর্থাৎ একটা বিশাল হৃদয়ের পরিব্যক্তি তিনি দেখিয়েছেন।